আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর এত বড় আলেম মা কোনোদিন জন্ম দিতে পারবে না। এত বড় আলেম ছিলেন, এত বড় মুহাদ্দিস, এত বড় মুফতি। ফিকহের এমন কোনো কিতাব নাই যে কিতাবে ওনার নাম না আছে। বুঝতেই তো পারছেন কত বড় আলেম ছিলেন তিনি। উনি বলতেছেন আল্লামা ইমাম যাহাবী, উনি ওনার কিতাবে 900 বছর আগে লিখতেছেন, আল্লাহর ওলি মালিক হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, একবার মক্কাতে বিরাট বড় দুর্ভিক্ষ লেগে গেল। দুর্ভিক্ষ হলো বৃষ্টি নাই, কয়েক মাস মক্কাতে বৃষ্টি নাই। বৃষ্টির অভাবে ঘাস তরুলতা পাতা শুকায় গেল। এমন অবস্থা হলো খেজুর গাছগুলি শুকায় যাচ্ছিল। এমন অবস্থা উট দুম্বা ছাগল ভেড়াগুলি খুবই দুর্বল হয়ে গেল, ক্ষীণ হয়ে গেল। উটের দুধ পর্যন্ত শুকিয়ে গেল বৃষ্টির অভাবে। মক্কায় খুব করুণ অবস্থা। এই দেখেন, আপনারা শুনে যান, মক্কা ঘর ধরে ধরে মুসলমান কান্নাকাটি করে, তারপরও আমার আল্লাহ বৃষ্টি দেয় না। সালাতুল ইস্তিসকা মক্কা নগরে পড়তেছে মুসলমান, তারপরও বৃষ্টি হয় না। কি কঠিন অবস্থা পড়ে গেল ইমাম যাহাবী। 900 বছর আগে ওনার কিতাব উয়ুনুল হাকায়াতের মধ্যে তিনি লিখতেছেন, মক্কায় এত পরিমাণে দুর্ভিক্ষ লাগলো, আল্লাহ বৃষ্টির অভাবে ঘাস তরুলতা পাতা শুকায় গেল। হাজার হাজার মানুষ মক্কা ঘর ধরে ধরে কান্না শুরু করলো, বৃষ্টি হয় না রে, বৃষ্টি হয় না। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আর একদিন সালাতুল ইস্তিসকা শুরু হবে, আমি দূরে মাকামে ইব্রাহিম হাতিমে কাবা থেকে দূরে, বর্তমানে যেখানে সাদা অংশ দেখবেন কাবা শরীফের চারপাশে যে সাদা অংশ, এই সাদা অংশের চারপাশের এই জায়গাটা হলো হাতিমে কাবা। এই হাতিমে কাবার বাহিরে আমি বসে রইলাম নীরবে, দেখি মক্কার মুসলমান আজকে কি করে। আমি দেখার জন্য বসে রইলাম, দেখি হাজার হাজার মুসলমান খোদার ঘরের চারপাশে আসে দাঁড়ায়, বৃষ্টির জন্য কান্না করে। বৃষ্টি হয় না। আমি ইতিমধ্যে দেখলাম একজন লোক, চেহারা একবারে কালো নিগ্রো, আমার দিকে তাকান। চেহারা দেখে আল্লাহ বিচার করেন না, স্বাস্থ্য দেখে আল্লাহ বিচার করেন না, পয়সা দেখে বিচার করেন না, সম্পদ দেখে বিচার করেন না। এই কালো চেহারা বিশিষ্ট লোকটা আসছে, তার চাদর জায়গায় 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 তালি দেওয়া, তার একটা জুব্বা ছিঁড়ে ছিঁড়ে জায়গায় জায়গায় সেলাই করা, একেবারে হীন ক্ষীণ, খুবই দুর্বল, চেহারা মলিন, আর চুল দাড়িগুলি তার এলোমেলো। এরকম একটা লোক আমার থেকে একটু দূরে বসে গেল। সে মানুষের মেলে গেল না, একটু দূরে বসে গেল। তার যে চাদর ছিল, এই চাদরটা মাথার উপরে ঢেকে দিয়ে সে বসে বসে আল্লাহর দরবারে হাত বাড়ায় কাঁদতে লাগলো। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, দুনিয়ার মানুষে আমি লক্ষ্য করতে লাগলাম, দেখি এই লোকটা কি করে, আজ আমি দেখব এই লোকটা করে কি, আজ আমি দেখব। সে বুঝতেছে যে আমি তার কথা শুনি না, কিন্তু আমি খুব ধীর স্থিরভাবে তার কথাগুলি শুনতে লাগলাম। সে হাত তুলে কাঁদে আর বলে, ইয়া রাব্বি, এতদিন আমি আসি নাই আল্লাহ, আজকে তোমার দরজা এই গোলাম হাত বাড়াইতে আসছে। আল্লাহ, কাবাতে মক্কাতে বৃষ্টি নাই, বৃষ্টির অভাবে তোমার বান্দাদের কষ্ট হয়, জানি মালিক তোমার বান্দারা গুনাহ করে ফেলছে। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বললেন, এই জন্যই তোমাদেরকে আমি শাস্তি দেই, তোমরা গুনাহ করো, আমি আল্লাহ অনাবৃষ্টি অতিবৃষ্টি দিয়ে দেই, খরা সাইক্লোন তুফান টন্ড সিডর আমি আল্লাহ দেই, মহামারী দেই, বিভিন্ন রোগ আমি আল্লাহ চাপাই দেই, বিভিন্ন মুসিবত তোমাদের উপরে চাপাই দেই। আমি আল্লাহ তোমাদের কারণে তোমাদেরকে শাস্তি দিয়ে দেই, যাতে তোমরা আমি মালিকের দরবারে তোমরা ফিরে আসো, ফিরে আসো। কুল সিরু ফিল আরদি ফানজুরু
কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবল। আল্লাহ বললেন পৃথিবী ঘুরে ঘুরে দেখো পূর্ববর্তীদের জমানায় কি হয়েছিল। কোন আমি আল্লাহ কত জাতিকে কত জায়গা ধ্বংস করে দিয়েছি। তোমরা দুনিয়া ঘুরে 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 দেখো কত মানুষে আমি আল্লাহ সমূলে ধ্বংস করে দিয়েছি। তোমরা ঘুরে 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 দেখো। আল্লাহর এই বান্দা চাদর মুড়া দিয়ে তিনি কাঁদে আর বলে, মালিক এতদিন আমি আসি নাই, আল্লাহ আজকে আসছি। আল্লাহ জানি গুনার কারণে তুমি বৃষ্টি দাও না, এলাহি বৃষ্টি তুমি দাও। আল্লাহ বৃষ্টি না দিলে এ বান্দা তোমার দরজা থেকে ফিরে যাবে না। আল্লাহ বৃষ্টি দাও, এক্ষুনি বৃষ্টি দাও, তাড়াতাড়ি বৃষ্টি দাও, বৃষ্টি না দিলে আমি যাব না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বললেন, আমি তাকায় দেখি আকাশে মেঘ জমে গেল আর অঝোর দ্বারায় বৃষ্টি আসা শুরু হয়ে গেল। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। শুনিয়া যান মহেশখালীবাসী। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আমি আশ্চর্য, বৃষ্টি নামা হয়ে শুরু হয়ে গেল। লোকটা উঠে চলে যায়, আমি তার পিছু পিছু নিলাম। লোকটা কোথায় যায় আজকে আমি দেখবো, তার ঠিকানা কোথায়। যেতে যেতে দেখলাম মক্কাতুল মুকাররমায় একটা এলাকার ভিতরে পল্লীতে গেল। এখানে একজন বৃদ্ধ, তিনি মরার উপরে বসে আছেন। এই বৃদ্ধর ঘরের ভিতরে বাড়ির মধ্যে সে চলে গেল। আমি বৃদ্ধকে সালাম দিয়ে বসলাম, পরিচয় দিলাম, বললাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহর কাছ থেকে আসছি, তিনার সাথেও পরামর্শ কথা বলেছি। বলেন আপনার কাছে কিছু গোলাম আছে, একটা গোলাম আপনি আমারে বিক্রি করে দিবেন। বলতেছে হ্যাঁ। বললো যেই লোকটা আপনার সামনে চলে গেল নিগ্রো কালো, ও কি হয়? বলে সে আমার গোলাম। বলে এই গোলামটা আপনি আমার কাছে বিক্রি করে দেন। তখন এই বৃদ্ধ ডাক দিয়ে বললেন, হুজুর আপনারা মক্কার ইমাম, মদিনার ইমাম, অনেক বড় আলেম, পৃথিবী জুড়ে আপনারা আলেম, আমার কাছে আসছেন একটা গোলাম কেনার জন্য। শোনেন, আপনি সব গোলাম নিয়ে যান, কিন্তু ওই গোলামটা আমি দেব না, ওরে দিয়ে আমি কোনো কাজ করাই না। ও আল্লাহর 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটায় দেয়। ও যখন থেকে আমার ঘরে আসছে শুধু বরকত আর বরকত আর বরকত। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বলতেছে না, এই গোলামটাই আমাকে দিতে হবে। অনেক রিকোয়েস্ট করার পরে বৃদ্ধ লোকটা রাজি হয়ে গেল। তিনি গোলামটাকে দিয়ে দিলেন। উনি নিয়ে আসতেছিলেন লোকটাকে। বলল, আল্লাহর বান্দা তোমাকে কিনে নিয়েছি, চলো, তোমার হাকিকত আমি জেনে ফেলেছি। তখন এই গোলাম ডাক দিয়ে বলল, হুজুর চলেন। দুইজনে পথে আসার সময় মসজিদের পাশে আসার পরে সে লোকটা বলল, হুজুর অনুমতি যদি দেন, আজকে কিছু নামাজ আমার বাকি আছে, আমি রাত্রিবেলা কিছু নামাজ আমার ছুটে গেছে, এই নামাজ আমি মসজিদে একটু আদায় করব, সময় দেন। আচ্ছা ঠিক আছে যান। মসজিদে ঢুকে এসে নামাজ পড়ল। নামাজ পড়ার পরে সে বের হয়ে আসার পরে বলল, আব্দুল্লাহ ইবনে মুবারক আপনি অনেক বড় আলেম, কিন্তু আপনি আমার হাকিকত জেনে ফেলেছেন, আমার মারেফত আপনি জেনে ফেলেছেন। হুজুর আমি নামাজ পড়ে রব্বে কারিমের সঙ্গে কথা বলে আসছি, আমি আর দুনিয়াতে থাকব না, আমার মালিক আমাকে আল্লাহর দরবারে নিয়ে চলে যাবে, কিছুক্ষণ পরেই আমার মরণ আসবে, আমি এই মসজিদেই মারা যাব, আমারে ক্ষমা করে দিবেন। আপনি আমার গোলাম হিসেবে কিনে এনেছিলেন। বলে না, গোলাম হিসেবে কিনি নাই, আল্লাহর বান্দা, তোমার এই মারেফত আমার জানার দরকার। তুমি মালিকের সঙ্গে কি সম্পর্ক করলা, ওই সম্পর্কটা আমার দরকার। তুমি হাত তুলতে তুলতে বৃষ্টি আসলো, এই নিয়ামত আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের জানা লাগবে, তোমার এই জন্য কিনে আনছি, তুমি চলে যাও না। বলে না হুজুর মাফ করে দিবেন, আল্লাহর সাথে কথা হয়ে গেছে, আমি কিছুক্ষণ পরেই এই মসজিদে মারা যাব। তাহলে চিন্তা করেন ওই জমানার অলিরা কত বড় অলি ছিল, তারা কখন মারা যাবে এই কথাটা পর্যন্ত মানুষের কাছে বলে দিয়ে গেছে। এটাই আল্লাহর সাথে অলিদের সম্পর্ক হয়। কথা কন না কেন, ঠিক কিনা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম
আল্লাহর কোরআন বলতেছে নিশ্চয় তারাই মুমিন যাদের অন্তরে আল্লাহর স্মরণ আসার সাথে সাথে আল্লাহর ভয়ে অন্তর থর 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 করে কাঁপে। টাকা মেরে দিয়েছেন, কারো টাকা মেরে দিয়েছেন, সুযোগ যদি হয় টাকা ফেরত জবরদখল করে অন্যের জমিনের মধ্যে ঘর উঠিয়ে ফেলেছেন, ওই ঘরে আপনি চিরদিন থাকবেন না, আপনার মরার পরে সন্তানরা থাকবে। কিন্তু ওই ঘরের মধ্যে থাকার কারণে, অন্যের জমিন দখল করার কারণে কবরের ভিতরে বাটাম চালান, ফেরেশতাদের শাস্তি, লাঠি পিটুনি। আপনার ছেলে খাবে না, মেয়েরা খাবে না, স্ত্রী খাবে না, আপনি নিজে খেতে হবে। অতএব সন্তানের জন্য চিন্তা করিয়া নিজের আখেরাত বরবাদ করা যাবে না। এটাই চরম বুকামি, চরম বুকামি। আল্লাহ বলেন বান্দা তিনি মুমিন যার অন্তরে আল্লাহর স্মরণ আসার সঙ্গে সঙ্গে আল্লাহর ভয়ে অন্তরটা থরথর করে কেঁপে ওঠে। সে আল্লাহর দরবারে বারবার তওবা করতে থাকে, আল্লাহ ভুল হয়ে গেছে, অন্যায় থেকে সে ফিরে চলে আসে, অন্যায়ের জন্য সে অনুতপ্ত হয়। এই লোকটাই হলো মুমিন, এ লোকটাই মুমিন, এ লোকটাই মুমিন। মুসা নবীর অন্ধ ডাক দেয়, বলেন হুজুর আমি সঙ্গে সঙ্গে চোখ ঘুরাইয়া নিজের চোখ থেকে একবারে অন্ধ করে ফেললাম। আমি আজকে যে অন্ধ, আমি নিজে পাপ থেকে বাঁচার জন্য অন্ধ হয়ে গেছি। হুজুর এটা যদি গুনাহ হয় তাহলে আজকে আমি এই ময়দান ছেড়ে চলে যাব গো নবী। মুসা নবী ডাক দে বলেন আল্লাহর বান্দারে, তুমি পাপ থেকে বাঁচার জন্য এত বড় তওবা তুমি করেছো আল্লাহর বান্দা, তুমি আজকে হাত বাড়াও। তুমি হাত না বাড়াইলে আল্লাহ বৃষ্টি দেবে না, তাড়াতাড়ি হাত বাড়াও। আল্লাহর বান্দা হাত বাড়ায় কান্দে, আল্লাহ এক্ষুনি বৃষ্টি দাও, বৃষ্টি না দিলে যাব না। আল্লাহ এক্ষুনি বৃষ্টি দাও, বৃষ্টি না দিলে যাব না। আল্লাহ এক্ষুনি বৃষ্টি দাও, বৃষ্টি না দিলে যাব না। গুনার কারণে তুমি বেজার হয়ে গেছো, আমি তোমার গোলাম, আমি তোমার দাস, হাত বাড়াইছি। আল্লাহ এক্ষুনি বৃষ্টি দাও। ইমাম জাহাবি 900 বছর আগে তার কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর আকাশে মেঘ জমে গেল, অজর দ্বারায় বৃষ্টি শুরু হয়ে গেল। মুহূর্তের মধ্যেই আমার আল্লাহ বৃষ্টি দিয়া পুরা মিশরের জমিন আল্লাহ ভরিয়া দিল। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ঈসা নবী যখন পৃথিবীতে আসবে, তাম পৃথিবী ন্যায় পরায়ণে ভরে যাবে, কোনো অন্যায় অপরাধ পৃথিবীতে থাকবে না। আমার মালিক বলবেন, জমিন রে তুমি তোমার জমিন থেকে সমস্ত নিয়ামত আর রহমতগুলি বের করে দাও। ডালিম চিনেন আপনারা? এই ডালিম, একটা ডালিম এত পরিমাণে বড় হবে, একটা গ্রামের মানুষ একটা ডালিম খেয়ে শেষ করে দিতে পারবে না। একটা গাভীর দুধ এত পরিমাণে বাড়বে, একটা গ্রামের মানুষ একটা গাভীর দুধ খেয়ে শেষ করতে পারবে না। এত পরিমাণে আল্লাহ বরকত দিয়ে দেবে, শুধুমাত্র ন্যায় নীতির জন্যে, ন্যায় নীতির জন্যে, ইনসাফের জন্যে, ইনসাফের জন্যে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলল, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলেন, বান্দা তোমাদেরকে ন্যায় শিক্ষা দিলাম, ইনসাফ প্রতিষ্ঠিত করবে তোমরা। দুনিয়াতে যেটা ন্যায় সেটা করবা, অন্যায় কখনো করবা না। অন্যায় করবাও না, অন্যায় মানবাও না, অন্যায় প্রশ্রয় দিবাই না, অন্যায় সমর্থনও করবা না, অন্যায় করার সুযোগ পর্যন্ত তোমরা দেবা না। যেই জমিনের উপরে বসে রইছি সেই জমিনের নিচে আমাদের ঘর হবে। আল্লাহু আকবার। যে মালিক আমাদের বানাইলেন সে মালিকের দরজায় চলে যেতে হবে। আল্লাহর কোরআন বলল, কাইফা তাকফুরুনা বিল্লাহি
ওয়া কুনতুম আমওয়াতা। কি করে তোমরা আমি আল্লাহর আইনকে, আমি আল্লাহর বিধানকে, আমি আল্লাহর নীতিকে, আমি আল্লাহর দেওয়া শিক্ষাকে, আমার রসুলের জীবন চরিত্রকে, আমার হাবিবের গোলামিকে কি করে তোমরা অস্বীকার করো? অথচ আমওয়াতা, তোমরা মৃত্যু ছিলে, নির্জীব ছিলে, কিছুই ছিলে না। ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিলাম, জীবন দেওয়ার পরে আমি আল্লাহ আবার তোমাদেরকে মরণ দিয়ে দিব। দুনিয়ার এক সামান্য জীবন তোমরা পাবে, অল্প একটু জীবন তোমরা পাবে, সামান্য সময়। কত সময় আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আজ এখানে 100 বছরের কোনো মুরব্বী কি এখন বাঁচা আছেন? 100 বছরের কেউ এখানে বাঁচা নাই। এর অর্থ হলো 100 বছর আগে আমাদের অস্তিত্বই জমিনের মধ্যে ছিল না। 100 বছর আগে যারা ছিলেন তারা সবাই কবরে চলে গেছে, সবাই কবরে চলে গেছে, সবাই কবরে চলে গেছে, সবাই কবরে চলে গেছে। 100 বছর পরে আমরাও চলে যাব, আমরাও চলে যাব। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। 100 বছর আগে যারা সবাই কবরে চলে গেছে, 100 বছর আগে স্মৃতি সৃষ্টির মধ্যে আমাদের কোনো অস্তিত্ব ছিল না। এখন যাদের বয়স 50, 40, 100 বছর পরে তাদের কোনো অস্তিত্ব দুনিয়াতে থাকবে না, কোনো কর্তৃত্ব থাকবে না, হুকুম জারি থাকবে না, কোলাহল থাকবে না, ব্যবসা বাণিজ্যও থাকবে না। আমার বাড়ি, আমার ঘর, আমার 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 বলে কিছুই সেই দিন থাকবে না। আমার আমার সারো, আল্লাহর জিকির করো, পাইলো পাইতে পারো খুদারি। ঠিক আছে? আমার আমার সারো, আল্লাহর জিকির করো, পাইলো পাইতে পারো খুদারি। ভাবাছে যার গায়ে দেখলে তারে চিনা যায়, সর্বঙ্গ তাহার পুরারে, ভাবের ঘরে আলেক শহরে আল্লাহ রসুল বিরাজ করে রে। আমার আমার বলে পৃথিবীতে কিছুই নাই, সব কিছু যেই মালিকের। একসাথে বলেন তো সেই মালিকের নাম কি? না না, আরো জোরে বলেন কে? এই যে পাশেই সমুদ্র, এই সমুদ্রগুলি জোয়ার ভাটা হয়, এটা কি আমাদের আইনে না আল্লাহর আইনে? সূর্য সকালবেলা প্রতিনিয়ত উঠে, বিকেল বেলা চলে যায়, আবার আমাদের আইনে না আল্লাহর আইনে? এই যে সৃষ্টির পরিক্রমা, এখন জ্যৈষ্ঠী মাস, বৈশাখের পরে জ্যৈষ্ঠী মাস, প্রচন্ড গরম, এটাকে আমাদের আইনে না আল্লাহর আইনে? পৃথিবীর সমস্ত এসি যদি বাংলাদেশে ফিট করে দেন, তারপরও আল্লাহ শুধুমাত্র সারা বাংলাদেশে একটা মেঘ দিয়া, একটা বাতাস দিয়ে, একটা বাড়ি দিয়ে গরম আল্লাহ উঠাই নিয়ে চলে যাবে। কোটি কোটি এসি ফিট করলেও ওই গরম ছুটানো সম্ভব হবে না, যেই গরমটা আল্লাহ ধাক্কা দিয়ে নিয়ে চলে যাবে। তার মানে সব ক্ষমতার মালিক আমার আল্লাহ। অতএব আল্লাহর জিকিরে, ফিকিরে, ইবাদতে, নামাজে, আল্লাহর আইনে বিধানে আমাদের ফিরে আসা লাগবে। আল্লাহ বলে দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। তোমাদেরকে আমি আল্লাহ হুকুম প্রদান করলাম, দুনিয়ার ভিতরে তোমরা ন্যায় করবা, অন্যায় করবা না, ন্যায় করবা, অন্যায় করবা না, ন্যায় করবা,
অন্যায় করবা না, ন্যায় করবা, অন্যায় করবা না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। বিশ্ববিখ্যাত ইসলামের প্রথম মুজাদ্দিদ, ওনার আগে কোনো মুজাদ্দিদ ছিল না। আল্লাহর মহান ওলি, ইসলামের দ্বিতীয় ওমর যাকে বলা হয়, ওনার ছেলে ছোট্ট বাচ্চা কেবল হাঁটাহাঁটি করা শিখেছে। এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে বাইতুল মালে গেলেন। বাইতুল মাল তো বুঝতেছেন সরকারি রাষ্ট্রীয় কোষাগার। ইসলামী খেলাফতের রাষ্ট্রীয় কোষাগারকে আরবিতে বাইতুল মাল বলা হয়। এই বাইতুল মালে চলে গেলেন ওমর ইবনে আব্দুল আজিজ ছোট্ট বাচ্চাকে হাতে নিয়ে। স্ত্রীর সাথে, বিবির নাম ছিল ফাতেমা। বন্ধু খুব মনোযোগ দিয়েন, সন্তান এবং বিবিদেরকে নিয়ে সঙ্গে চলে গেলেন বাইতুল মাল ঘুরে ঘুরে দেখার জন্য। যাওয়ার পরে দেখলেন বাইতুল মালে কিছু আপেল জমা হয়েছে, ফল। বাচ্চাটা দৌড়াদৌড়ি করে, খেলতে খেলতে বাচ্চা দৌড়ে আপেলের কাছে যে আপেল দেখে, বাচ্চা একটা আপেল হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে নিয়ে কামড় দিয়ে খাওয়া শুরু করছে। বুঝতেই তো পারছেন ছোট্ট বাচ্চা, ওর তো কোনো অপরাধ নাই, ও তো কিছুই বুঝে না। আপেলটা নিয়ে খাওয়া শুরু করলেন। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু দেখার সঙ্গে সঙ্গে দৌড়াইয়া যাইয়া বাচ্চার হাত চেপে ধরে হাত থেকে আপেলটা সরাই নিয়ে গেলেন। মুখটা চেপে ধরে বাচ্চার মুখের মধ্যে আঙ্গুল ঢুকে আপেলগুলি বের করে নিয়ে আসলেন। স্ত্রী ফাতেমা জিজ্ঞেস করে বলে, স্বামী আমার, এই আপেলটা আপনি বাচ্চার হাত থেকে না নিলেও তো পারতেন, বাচ্চার মুখের ভিতর থেকে আপেল বের করে না আসলেও তো পারতেন। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ ডাক দিয়ে বলল, বিবি রে, আমার সন্তানরা দুনিয়ার মধ্যে আমি কষ্ট দিলাম, যদিও আমার অন্তরও ব্যথা লাগতেছে, আমার বাচ্চার কান্নার আওয়াজ আমার অন্তরে ব্যথার কারণ। কিন্তু তুমি জানো কঠিন মেশরের মাঠে আল্লাহর আদালত কায়েম হয়ে যাবে, আল্লাহর সুপ্রিম কোর্ট কায়েম হবে। ওই সুপ্রিম কোর্টে আল্লাহ আমাকে ডাক দিবেন, সারা রাজ্যের মুসলিম খেলাফতের হিসাব আল্লাহ আমার কাছে যাবেন। আমার সন্তান আজকে একটা আপেল খেয়ে ফেলবে, আমার সামনে সরকারি রাষ্ট্রীয় কোষাগার থেকে আমার সন্তান একটা আপেল খেয়ে ফেলবে। কিয়ামতের ময়দানে এই একটা আপেলের জন্য আল্লাহর আদালতের কাঠগড়ায় আমি আসামি হয়ে যাব। দুনিয়াতে ব্যথা পাই, সন্তান ব্যথা পাক, কোনো অসুবিধা নাই। হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমি দাঁড়াইতে পারবো না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাতুস সালামের জামানাতে বৃষ্টি নাই, প্রচন্ড খরা পড়ে গেল, গরম আর গরম, গরম আর গরম। মুসা নবীর উম্মতেরা একবারে বিতৃষ্ণা। আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি উয়ুনুল হাকাতের মধ্যে 900 বছর আগে তিনি লেখেন, হযরত মুসা নবী, বৃষ্টি নাই রে, বৃষ্টির অভাবে একবারে কঠিন অবস্থা। উম্মতরা বলল, হুজুর বৃষ্টি হয় না, বৃষ্টির বড় অভাব, দয়া করে আমাদেরকে নিয়ে আপনি একটু দোয়া করেন যাতে রাব্বে কারীম আমাদেরকে বৃষ্টি দিয়ে দেন। হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সব উম্মতদেরকে ডাকলেন। বনি ইসরাইল, বর্তমান যে বনি ইসরাইল, সেই আগের বনি ইসরাইল একরকম নাই। বর্তমান যে বনি ইসরাইল, ইসরায়েল রাষ্ট্র গঠন করেছে, এটা হলো আমাদের দেশের রোহিঙ্গাদের মতো। আমরা যেমন জায়গা দিয়েছি, ফিলিস্তিনিরা ওই ইসরায়েলিদেরকে জায়গা দিয়েছিল। আজকে ওরা ফিলিস্তিনিদের জায়গাগুলি দখল করে 75 বছর ধরে আমার ফিলিস্তিনিদের স্বাধীনতাকে ধ্বংস করে দিয়ে আমার ফিলিস্তিনির লক্ষ লক্ষ যুবক যুবতী ছেলে মেয়ে ফিলিস্তিনির মানুষদেরকে হত্যা করে। ওরা যখন ফিলিস্তিনিদেরকে হত্যা করে তখন পশ্চিমারা ইসরায়েলিদেরকে অর্থ দেয়, টাকা দেয়, পয়সা দেয় আর অস্ত্র দেয়। পশ্চিমারা আমেরিকা, ব্রিটেন, আমেরিকা, ব্রিটিশ আর পশ্চিমারা যারা আছে ইউরোপের কিছু দেশ, এরা ইসরায়েলকে অস্ত্র দেয়, সাহায্য করে। আর আমরা যখন ফিলিস্তিনের মুসলমানদেরকে মারা হয়, আমার দেশের সৌদি আরবের রাজা বাচ্চারা, মধ্যপ্রাচ্যের রাজা বাচ্চারা তখনও ওই আমেরিকার পাশাটা গোলামি করে। এই কথা বলেন না কেন, ঠিক কিনা? উচিত কথায় মই বেজার, হক কথা বললে অনেকেই বেজার হয়ে যাবে।
ছাতা বেজার হলে কিছু আসে যায় না। এটা শাহজালালের জমিন, শাহপরানের জমিন, বদর শাওলিয়ার জমিন, আল্লাহর অলিদের জমিনে আল্লাহর অলিদের দেওয়া ইসলামে দেশেই চলবে। কথা বলেন ঠিক কিনা? কুতুবদিয়ার আল্লাহর অলি কুতুবুল আউলিয়া ঘুমিয়ে আছেন। এই অঞ্চলের সমস্ত আলেমদেরকে যদি এক পাল্লায় দেন, কুতুবদিয়ার আল্লাহর অলিকে যদি আর এক পাল্লায় দেন, এই আল্লাহর অলির ওজনের সমান হবে না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সব বনী ইসরাঈলদেরকে ডাক দিলেন নামাজ পড়ার জন্য। নামাজ পড়িয়া হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে নিয়ে আল্লাহর দরবারে হাত বাড়াইলেন। দোয়া চলতে লাগলো। দীর্ঘ সময় দোয়া পড়ে, দোয়া তো হলো বটে, কিন্তু বৃষ্টি নাই। চিন্তা করেন তো, তখন নিয়ে অবস্থা, বৃষ্টি নাই। আকাশে যতটুকু মেঘ ছিল একেবারে পরিপূর্ণ হয়ে গেল। মেঘ খালি হইয়া আকাশ থেকে আরো গরম পড়া শুরু করলো। উম্মতেরা বলো, নবী গো বৃষ্টি নাই গো নবীজি। কি দোয়া করলেন মুসা গো? বৃষ্টি তো হলোই না, আকাশের মেঘ কেটে আরো গরম পড়া শুরু হলো। হযরত মুসা নবী ডাক দিয়ে বলেন, উম্মতেরা রে, তোমাদের মধ্যে যারা গুনাহ করছো সবাই চলে যাও, যারা গুনাহ করো নাই তারা বসে থাকো, তাদেরকে নিয়ে আজ দোয়া হবে। আসতে হলো কেন? জোরে বলে। হ্যাঁ, সালাতুল ইস্তিসকা হয় কিন্তু বৃষ্টি নামে না। তার মানেই হলো শ্রোতা বক্তা কেউ গুনাহ থেকে মুক্ত না। আল্লাহ দোয়া পছন্দ করে না, হাত পছন্দ করে না, হাত পছন্দ করে না। কারণ জমিনে অলি 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 নাই, জমিনে অলিরা আমাদের মাঝে নাই, অলিরা আমাদের মাঝে নাই। অলিরা আমাদের সঙ্গে যদি হাত তুলতো, আল্লাহর আকাশ থেকে বৃষ্টি আসা শুরু হইতো। কথা কন না কেন? শুনিয়া যান মহেশখালীবাসী। মুসা নবী বললেন, গুনাহ যারা করছো চলে যাও। অনেক মানুষ চলে গেল, কিছু মানুষ বসে রইল। আবার দোয়া শুরু হলো। বৃষ্টি তো হলোই না, আরো আকাশ থেকে গরম শুরু হলো। উম্মতরা বলল, হুজুর বৃষ্টি তো হলোই না, আরো গরম পড়া শুরু হলো, কারণ কি? মুসা আলাইহিস সালাম বললেন, জীবনে একটা গুনাহ যে করছো সে চলে যাও, যার জীবনে কোনোই গুনাহ নাই সে বসে থাকো। আজকে যদি বলা হয় এই মাহফিল থেকে যার গুনাহ আছে সে চলে যান, যার গুনাহ নাই তারা বসেন, আমরা সব দোয়া করব, আমরা দোয়া করব। যার গুনাহ আছে সে চলে যান, যার গুনাহ নাই সে বসে থাকেন। শ্রোতা বক্তা কেউ মাঠ নাই, সব খালি। কি কথা কন দেখে, সব খালি। মুসা নবী শর্ত দিলেন, একজন যার গুনাহ নাই, একেবারে নিষ্পাপ, একটা গুনাহ যে করো নাই জীবনে কোনোদিন, সে বসে থাকো। বাকিরা সব তোমরা চলে যাও, তোমরা থাকলে আজ দোয়া কবুল হবে না, চলে যাও। সব যেতে যেতে চলে গেল, একবারে মাঠ ফাঁকা, বিরাট বড় প্রান্তর, লক্ষ লক্ষ মানুষ চলে গেল। মুসা নবী দেখে রে, মজলিসের বিরাট প্রান্তরের এক কোনায় এক অন্ধ কানা বসে রইছে। ডাক দিলেন, কিরে কানা, তুই কি শুনিস নাই? আমি কি বলি নাই একটা গুনাহ যার আছে চলে যেতে বলছি, সব চলে গেল, তুই অন্ধ কেন রে বসে আছিস? কারণ কি? অন্ধ ডাক দে বলল, হুজুর জীবনে আমার মনে পড়ে না আমি কোনোদিন কোনো গুনাহ করেছি। না না,
চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। এ ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। শাহজালালের বাংলাদেশ, খানজাহান আলীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। তবে হুজুর আমি তো জীবনে কোনোদিন গুনাহ করি নাই, তবে হুজুর জীবনে একটা ভুল করছিলাম, যদি অপরাধ হয় গুনাহ হয় আমি অন্ধ চলে যাব, আর যদি গুনাহ না হয় নবী গো আমি এই মজলিসে বসে থাকব। মুসা নবী বললেন উম্মতরি কি ভুল করছিলা বলো। ওই লোকটা কেঁদে বলল হুজুর আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, সদর রাস্তা, রাস্তার পাশেই একটা বাড়ি ছিল, এই বাড়িতে সদর দরজাটা খোলা ছিল, আর ঠিক এমন সময় সদর দরজার দিকে আমার চোখ চলে গেল। ওই চোখটা অন্দর মহলের এক বেগানা নারীর শরীরের প্রতি যায় নজর পড়ল। অন্দর মহিলার তারা তার নিজস্ব পরিস্থিতির উপরে থাকে, তারা তো বাইরে যেইভাবে বোরকা পরে পর্দা করে আসে, ঘরের মধ্যে তো এইভাবে বোরকা পরা থাকে না। অন্দর মহলে এক সুদর্শনী নারী, তার শরীরের উপর আমার নজর চলে গেল। সাথে সাথে আমি আমার চোখটাকে ঘুরাইয়া আমি আমার চোখে ধমক দেওয়ালাম, চাপ আজকে বেগানা নারীর দিকে আমাকে ঘুরাই নিলি, তোকে রক্ষা দিব না। এই কথা বলে আমি আমার চোখটাকে নষ্ট করে ফেললাম। হুজুর আপনি আমার অন্ধ দেখেন, আমি অন্ধ ছিলাম না, গুনাহ থেকে বাঁচার জন্য নিজেকে অন্ধ করে ফেলছি। যদি গুনাহ হয় আমি ময়দান ছেড়ে চলে যাব। আসেন হযরত মুসা আলাইহিস সালামের কথাটা রাখলাম, আর একটা কথা বলি, মনোযোগ দিয়ে যান। কেন ওলিদের কথা বললাম আজকে একটা ঘটনা শোনাই। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মাজার উজবেকিস্তানের বুখারা, আফগানিস্তানের পার্শ্ববর্তী দেশের নাম উজবেকিস্তান, উজবেকিস্তানের পার্শ্ববর্তী দেশের নাম তুর্কমেনিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, কিরগিজস্তান, এইরকম, তারপরে ইরান, পাকিস্তান। এই উজবেকিস্তানের বুখারাতে ঘুমিয়েছেন আল্লামা ইমাম ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। হযরত ইমাম বুখারী উজবেকিস্তানে ইমাম যাহাবী আসিয়ারু আলামিন নুবালার ভিতরে বিশুদ্ধ সনদে ঘটনাখানা লেখেন। ইমাম বুখারীর জমানায় ওনার ইন্তেকালের বহু বছর পরে উজবেকিস্তান এরকম প্রচণ্ড দুর্ভিক্ষ লেগে গেল। এখন তো মাত্র মাসখানিক হইল বৃষ্টি হয় না, অথবা 15-20 দিন হলো বৃষ্টি হয় না। প্রচণ্ড গরমে আমরা পাগল পারা হয়ে গেছি। উজবেকিস্তানে একাধারে 4 বছর পর্যন্ত কোনো বৃষ্টি নাই, ফসল মরে গেল, ফল ফলালি সব ধ্বংস হয়ে গেল। দহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের দুহাতে রুজি আল্লাহ রাব্বুল আলামিন চাপায় দিলেন, গুনার কারণে উজবেকিস্তানে এমন পরিস্থিতি হলো। আল্লাহু আকবার। 4 বছর পর্যন্ত কোনো বৃষ্টি নাই উজবেকিস্তানে। বৃষ্টির অভাবে উজবেকিস্তানের মানুষগুলি পাগল পারা হয়ে গেল। বাংলাদেশে এই যে খুলনাতে, চট্টগ্রামে, ঢাকাতে, অমুক অমুক বরিশালে, বিভিন্ন জেলা প্রান্তরে, উত্তর দক্ষিণবঙ্গে শত শত জায়গায় সলাতুল ইস্তেসকার নামাজ হলো, কিন্তু কোথাও বৃষ্টি হলো না। নাই বৃষ্টি, অথচ সলাতুল ইস্তেসকা পড়ার পরে বৃষ্টি হওয়ার কথা। ওই সময় উজবেকিস্তানে 4 বছর ধরে কোনো বৃষ্টি নাই।
এত দোয়া, এত সালাতুল ইস্তিসকা, এত কান্নাকাটি, কোনো বৃষ্টি নাই। বৃষ্টি নাই রে, কোনো বৃষ্টি নাই। বৃষ্টির অভাবে সারা উজবেকিস্তানের মানুষ পাগল পাড়া হয়ে গেল। 4 বছরে দুর্ভিক্ষ লেগে উজবেকিস্তান থেকে মানুষ পালিয়ে যেতে লাগলো। উজবেকিস্তানের বুখারার 3 মাইল দূরে আর একটা ছোট্ট শহর আছে। এই শহরের নাম হলো সমরখন্দ। এই সমরখন্দে বিশ্ববিখ্যাত অলি উলামা ফুদালাদের জন্ম হয়েছে। এই বুখারার সমরখন্দে অনেক বড় বড় অলি, অনেক বড় বড় আলেমদের জন্ম হয়েছে 2টা অঞ্চলে। সমরখন্দের একজন কুতুব ছিলেন। শুনে যান, প্রত্যেক শহরে শহরে অঞ্চলে দেশে দেশে আল্লাহ তার কুতুব রেখে দেন। আমরা যখন জেনা করি, গুনাহ করি, ঢাকা শহরে, আমার শহরে প্রত্যেক রাত্রিবেলা ড্যান্স ক্লাবে, নাইট ক্লাবে, বার হাউসে আমার দেশের ধনীর আদরের দোলালেরা, ছেলেরা, মেয়েরা ওপেন উলঙ্গ হইয়া গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড নিয়ে তারা নাচানাচি করে, মদ পান করে, আর জেনা করে, বেহায়াপনা করে। ওরা নাম দিছে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড, আমি নাম দিয়েছি কুত্তা ফ্রেন্ড। এই কথা বলেন না কেন, ঠিক কিনা? সমরকন্দের কুতুব ইমাম জাহাবি আসিয়ারু আলামিন নুবালার মধ্যে লেখেন, সমরকন্দের কুতুব তিনি স্বপ্ন দেখেন উনি সমরকন্দ আর বুখারার সমস্ত মুসলমান নিয়ে তিনি হযরত ইমাম ইসমাইল বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করে দোয়া করতে শুরু করলেন। আর আল্লাহর আকাশ থেকে বৃষ্টি আসা শুরু হলো। সমরকন্দের কুতুব, আল্লাহর কুতুব, তিনি স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখার পরে সমরকন্দের যিনি বিচারক ছিলেন, কাজী, বিচারক, কাজীর কাছ থেকে তো অনুমতি নিতে হবে। আপনারা জানেন একটা জেলার যিনি জজ, তিনি কিন্তু জেলার প্রধান, উনি জেলার মুরব্বী। ডিসি এসপির চাইতে ওনার পাওয়ার বেশি। জজ সাহেব যিনি, তিনি জেলার প্রধান, ডিসি এসপির চাইতে ওনার পাওয়ার বেশি। দেশের বিচারক যিনি, প্রধান বিচারপতি, তার কিন্তু অনেক বড় পাওয়ার, অনেক বড় তার ক্ষমতা, রাষ্ট্রীয় পর্যায়ে তার ক্ষমতা অনেক। বিচারকের কাছে গেলেন, হুজুর আমি স্বপ্ন দেখেছি সব মুসলমান নিয়ে হযরত ইমাম বুখারীর মাজার জিয়ারত করে আমি দোয়া করার পরে বৃষ্টি হয়েছে। আপনি অনুমতি দিলে সমরকন্দ বুখারার মুসলমানদেরকে নিয়ে, আজকে 4 বছর দুর্ভিক্ষ, বৃষ্টি হয় না, ফসল ফল সব নষ্ট হয়ে গেছে, উট দুম্বাগুলি শুকাই গেছে, মানুষের চেহারার দিকে তাকানো যায় না, ঘরে ঘরে ক্ষুধার কান্না বেড়ে গেছে। আপনি অনুমতি যদি দেন, মুসলমানদেরকে নিয়ে ইমাম বুখারীর মাজার জিয়ারত করে আমরা বৃষ্টির জন্য দোয়া করতে চাই। হযরত ইমাম বুখারীর মাজার জিয়ারতের জন্য দোয়া করার জন্য অনুমতি নিলেন। পরের দিন উজবেকিস্তানের সমরকন্দ বুখারার সব মুসলমান নিয়ে আল্লাহর কুতুব ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মাজারের চারপাশে দাঁড়াইলেন। আজকে মাজার জিয়ারতকে তোমরা যারা পূজা করে চিল্লাও, ওলিদের মাজার জিয়ারত কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, বন্ধ হবে না। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলতেছে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল্লাহ ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ইমানে আমলে মনে রাখবেন, আহলে সুন্নাতুল জামাত ছাড়া কোনো মা ওলির জন্ম দিতে পারে নাই। আহলে সুন্নাতুল জামাত ছাড়া কোনো মা ওলির জন্ম দিতে পারে নাই, ওলির জন্ম দিতে পারে নাই। কি কথা কন না কেন, না বুঝেন না? হযরত ইমাম বুখারীর মাজারে 4 বছর গিরি ধরে উজবেকিস্তান আর সমরকন্দের মুসলমান ওই কুতুব সহ জিয়ারত করে হাত তুলে কান্না শুরু হয়ে গেল। যখন জিয়ারত করে হাত তুলে কান্নাকাটি শুরু হয়ে গেল,
আল্লামা ইমাম যাহাবী সিয়ারু আলামিন নুবালার মধ্যে লেখেন, ইমাম বুখারী যিনি সহিহ বুখারী শরীফ লিখেছেন, ওনার ইন্তেকালের পরে 16 বছর পর্যন্ত ওনার কবরের মাটির থেকে জান্নাতের ঘ্রাণ আসতো। এত বড় মকবুল ব্যক্তি ছিলেন। বুখারী শরীফ লেখার আগে আমার নবীজির কাছ থেকে অনুমতি নিয়ে লিখতেন। বুঝতেই পারতেছেন কত বড় শরীয়ত আধ্যাত্মিক বিদ্যায় পারদর্শী ছিলেন। ওনার মাজার বর্তমান উজবেকিস্তানের বুখারাতে, রুশিয়ান বেল্টের ভিতরে ওনার মাজার। এই রুশিয়ান বেল্টের ভিতরে এবং এই চাইনিজ, আফগান, ইরান, ইরাক এই অঞ্চলগুলির মধ্যে বিশ্ববিখ্যাত বড় বড় ওলি আবদাল এবং অনেক বড় বড় জাহেদ, হাফেজ, উলামা, ফুদালাদের জন্ম হয়েছে। সবাই যখন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করে যখন দোয়া শুরু করে দিল, আল্লামা ইমাম যাহাবী লিখতেছেন, দুনিয়ার মানুষে দোয়া করতে করতে আল্লাহর আকাশে কালো মেঘ জমে গেল। শুধু মেঘই জমে নাই, একাধারে 7 দিন 7 রাত পর্যন্ত বৃষ্টি অজর দ্বারা নামলো। 1 মিনিটের জন্য কখনো বৃষ্টি বন্ধ হয় নাই। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। ওই দিন থেকে আজ পর্যন্ত উজবেকিস্তানের ইতিহাসে কোনোদিন দুর্ভিক্ষ লাগে নাই। মহেশখালীবাসী, আল্লাহর কোরআন বলতেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। ঈমানে আমলে পাকা হয়ে যারা কবরে চলে যায়, আল্লাহর কোরআন বলতেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা দুনিয়ার মধ্যে, সৃষ্টির মধ্যে তারা সেরা। আসমানেও সেরা, জমিনেও সেরা, জমিনের উপরেও সেরা, জমিনের নিচে গেলেও সেরা। এই যে 12 আউলিয়া, জমিনের উপরেও আউলিয়া, জমিনের নিচেও তারা আউলিয়া। কি কথা বলে? বৃষ্টি কেন হয় না? আমাদের পাপের কারণে হয় না, গুনার কারণে হয় না, বেহায়াপনার কারণে হয় না, অন্যায়ের কারণে হয় না। অন্যায় করব না, অন্যায় প্রশ্রয় দেব না, অন্যায় সমর্থন করব না। নির্বাচন তো আইছে, খালি ভোট দেওয়ার ধান্দা করে দেবেন। যে বেশি চা খাওয়াবে, মাল দেবে, তারই ভোট মেরে দিবেন। মাল তো সবার কাছ থেকেই নিবেন। এমনও ব্যক্তি আছে, কয় ভাইজান, এই আমার বাড়ি 5টা ভোট আছে, কিছু দিয়ে যান। 5 জনের কাছ থেকে 5000 টাকা নিছে ভোট দেওয়ার নামে। 5টা ভোট দিবে। ভোট আসলে দিবে কয়জন রে? 1 জন রে। বাকি 4 জনের কাছ থেকে যেই টাকাগুলি নিল, অথবা 5 জনের কাছ থেকে টাকা নিল, 1 টাকাও হালাল হয় নাই, সব টাকা হারাম। ওই টাকা দিয়া মুরগির গোশত খাওয়া আর শুয়োরের গোশত খাওয়ার মধ্যে কোনো তফাৎ না। এই কথা কর না, কে জোরে বলেন। এই টাকা নিয়ে নিয়ে এই চেয়ারম্যান মেম্বারে ফকির বানাই দিয়ে তারপরে তারা এই শেষ পর্যন্ত, তোরা আমরা কাছে টাকা নিচ্ছিস, আমরা একবারে সিস্টেম করে লইলে বানি যা। এই জন্য আল্লাহ বলছে, এগুলি মানুষের দুহাতের রুজি। মানুষ যা কামাই করে আমি আল্লাহ তাই দিয়ে দেয়। এই জন্য আমাদের এই করুণ পরিণতি। ডন্ট মাইন্ড, মনে কিছু নিয়েন না, নির্বাচন বিধায় বললাম। অতএব কারো টাকা পয়সা খেয়ে ভোট দেওয়ার দরকার নাই। ভোট ভালো দেখে আপনি মেরে দেন, আল্লাহ কবুল করুন। যারে এই জেলা বা থানার জন্য আল্লাহ পছন্দ করেন, গরিব মানুষ এবং দেশের উপকার হবে, তারে যেন লিডার বানায় দেন। সবাই দোয়া করে বলেন আমিন। বন্ধু আমার, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যান। কথাগুলি খুবই দামি। আর একটা ঘটনা বৃষ্টি নিয়ে, আজকে বৃষ্টি নিয়ে ওয়াজ করতে চাইছিলাম, এই জন্য বৃষ্টি নিয়ে ওয়াজ করতেছি। আর একটা ঘটনা শোনাই। বলে, হুজুর এত কাঁচাস কেন আজকে বলতেছেন? এগুলি না বললে বুঝবেন না কেন বৃষ্টি হয় না, কেন আমাদের দোয়াগুলি কবুল হয় না। আজকে কুতুবদিয়া দ্বীপের মালিক শাহ রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে নাই রে।
উনি যদি থাকতো খোদার দরবারে হাত বাড়াইতে দেরি হইতো, বৃষ্টি আসতে দেরি হইতো না। ঠিক আসতে বললেন কেন? কি বললো কি? জোরে বলেন। একটু জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ, জবান খুলে একসাথে আল্লাহ 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 পাক সুবহান কে পারেব জিতে তোমার শান। আল্লাহ আল্লাহ জিন্দা কে মারিতে পারো, জিন্দা কে মারিতে পারো, মরার পারো দিতে জান তুমি, মরার পারো দিতে জান কে পারেব জিতে তোমার শান। আল্লাহ 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 আল্লাহ। এক লক্ষ 24,000 পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তারে লুকাইয়া। 1,24,000 পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তারে লুকাইয়া। ও পাক সুবহান কে পারেব জিতে তোমার শান। আল্লাহ 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 জিন্দা কে মারিতে পারো, জিন্দা কে মারিতে পারো, মরার পারো দিতে জান কে পারেব জিতে তোমার শান। আল্লাহ 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 তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তারে বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া। ঠিক কিনা? তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তারে বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া। পাক সুবহান কে পারেব জিতে তোমার শান। আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ 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 জিন্দা কে মারিতে পারো, জিন্দা কে মারিতে পারো, মরার পারো দিতে জান কে পারেব জিতে তোমার শান। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।